আমাদের লং রাইডের মেম্বার অর্ণব, তারা একটা মনের মতো গাড়ি কিনেছে, তো ও একটু গাড়ির সম্বন্ধে বলবে, আমরা সেটাকে কোথাও একটা পোস্ট করবো। আচ্ছা, তো এটা হলো 2018 বোলেরো ZLX পাওয়ার প্লাস, যেটা 1.5 লিটার ইঞ্জিনে আসে। তো 1.5 যে ডিজেল ইঞ্জিনটা, এটা আগেরটার থেকে আরও অনেকটাই রিফাইন। এটা যদিও 3 সিলিন্ডার গাড়ি, কিন্তু পাওয়ার হিসেবে 70 bhp পাওয়ার, আগেরটার থেকে অ্যারাউন্ড 2 bhp মতন বেশি। পুরোনো মডেলে হচ্ছে 68 bhp, আর এতে হচ্ছে 70 bhp। এনহক D70 ইঞ্জিন দিয়ে আসে। তো আগের যে গাড়িগুলো আসতো সেগুলো CRD বা M2 DI-CR ইঞ্জিন দিয়ে আসতো। তো সেই গাড়িগুলো ভালো, সেই ইঞ্জিনগুলো ভালো, বাট এনহক এটা আরও রিফাইন্ড। এনহকের যেটা বৈশিষ্ট্য, যেটা বলবো যে এটা রিফাইনমেন্টটা এতটাই ভালো যে আমরা এখন এই গাড়ি 100 ক্রস করতে কোনো অসুবিধা হয় না। যেগুলো আগের বোলেরো ছিল সেগুলোতে 100+ গেলে পরেই গাড়ি ভাইব্রেট করতো। তার বডি টু ওয়েট রেশিও যেটা ছিল সেটা অনেকটাই খারাপ ছিল, কিন্তু এখন অনেকটা ইমপ্রুভ করেছে। যারা বোলেরো দীর্ঘদিন ধরে চালাচ্ছে তারা আরও ভালো বলতে পারবে। তো এবারে আসা যাক একটু মডিফিকেশন যেটা আমি করেছি, সেটা হচ্ছে অ্যালয় হুইলস। একটা হচ্ছে অ্যালয় হুইলস খুবই ভালো দেখতে, গাড়ির লুকসটাকে অনেকটাই এনহান্স করে। আর টায়ার যেগুলো আছে, টায়ারগুলো যেটা অরিজিনাল ইকুইপমেন্ট যেটা এসেছিলো সেটাই আছে, বাট এটা লাগানোর সময় একটু অন্যরকমভাবে লাগাতে হয়েছে। তো আমার এটা নিউ হুইলসের সেট। তো একটা সেট আমার 5টা হুইল পড়ে। তো 5টা হুইল হচ্ছে আমার অ্যারাউন্ড 35,000 পড়েছে। আমি ডিরেক্টলি নিউ হুইলস ডিস্ট্রিবিউটারের কাছ থেকেই নিয়েছি। আর এছাড়া এইটার ব্যাপারে যেটা বলবো, যে অ্যালয় হুইলসটা লাগানোর যেটা সুবিধে, সেটা হচ্ছে যে স্টিল হুইলস অনেক হেভি হয় এবং এই গাড়িটা চালানোর সময় সেটা বোঝা যায়। তো অ্যালয় হুইলস লাগানোর পরে আমি যেটা সবথেকে বেশি ফিল করেছি সেটা হচ্ছে গাড়ির হ্যান্ডলিং, মানে ট্রিমেন্ডাসলি চেঞ্জ হয়েছে, মানে আমি বলবো ইমপ্রুভই হয়েছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আমার টায়ার ট্রেড। তো বোলেরোর যেটা বৈশিষ্ট্য, বোলেরো যেহেতু একটা ল্যাডার ফ্রেম চেসিসের গাড়ি, তো যদি খেয়াল করতে পারেন তাহলে দেখবেন যে সামনের যে টায়ারটা সেটা পিছনের টায়ারের থেকে একটু বেশি বেরোনো। এই ফিচারটা আমরা শুধু বোলেরো নয়, এটা আমরা ইনফ্যাক্ট থারেও দেখতে পাই। তো এইটার অনেক কারণ আছে, কিন্তু সেই কারণগুলোতে না হয় এখন নাই গেলাম। আমি বলবো যেটা আমার ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে যে এই ট্রেডটা আমার বেড়েছে। এই ট্রেডটা বাড়ার ফলে গাড়ি এখন অনেক স্টেবল। যদিও ডিফল্ট যে স্টিল হুইল আসে সেটাও অনেকটাই ভালো, কিন্তু অ্যালয় হুইলে আমার ট্রেড বাড়ানোতে অনেকটাই স্টেবল হয়েছে গাড়ি। এবারে আসা যাক গাড়ির লাইটিংয়ে। আচ্ছা, বোলেরোর বেসিক যে লাইটিং যেটা আসে ফ্যাক্টরি ফিটেড, সেটা হচ্ছে অনলি হেডলাইটস, হ্যালোজেন হেডলাইটস। এবারে হ্যালোজেন হেডলাইটস যেটা হয়, যে হ্যালোজেন হেডলাইটের যে লাইট বিম যে প্যাটার্নটা বা থ্রোটা, সেই থ্রোটা অনেকটাই কনসেন্ট্রিক, মানে এই লাইটটা কখনো আমার সাইডটা কভার করে না। তো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ, অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু লাইট এর যথেষ্ট পাওয়ারফুল, রোড ইলুমিনেট করে, কিন্তু প্রবলেমটাও একটাই যে আমার সাইড বিম নেই। তো সাইড বিম না থাকার ফলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে যখন আমাকে কোনো টার্ন নিতে হয় বা কিছু করতে হয়, তখন আমার বাঁদিকটা প্র্যাকটিক্যালি ব্লাইন্ড থাকে। তো এইটার সলিউশন যেটা হচ্ছে যে আমাদের ফগ ল্যাম্প। এই ফগ ল্যাম্পটা ফ্যাক্টরি ফিটেড আসে না। তো এই ফগ ল্যাম্পটা আমরা পার্সোনালি মানে লাগাতে পারি বাইরে থেকে কিনে নিয়ে এসে। এবারে সেইটাতে অনেকটাই ইমপ্রুভ হয়, যেহেতু যদি লক্ষ্য করেন যে মেইন হেডলাইট আর ফগ ল্যাম্পের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা অন্যরকম। ফগ ল্যাম্পের একটু অ্যাঙ্গুলার, সাইডটা বেশি আলো দেয়। তো সেই কারণেই
এই ফগ ল্যাম্পটা লাগানো এবং তাতে আমার অনেকটাই ইমপ্রুভ হয়েওছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমার ডুয়াল এইচআইডি ফগ ল্যাম্প। আচ্ছা, এই এইচআইডি ফগ ল্যাম্পটা লাগানোর বেসিক উদ্দেশ্য হচ্ছে যে লাইটের থ্রোটা আরেকটু বাড়ানো। বিকজ আমরা যখন হাইওয়ে দিয়ে যাই তখন অনেক জায়গাতেই হয় যে ডার্ক প্যাচ থাকে, তো সেই ডার্ক প্যাচেসগুলোতে একদম কোনো ইলুমিনেশন থাকে না, যখন যেটাতে আমাদের ইনফ্যাক্ট হেডলাইটও কভার করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই এইচআইডি ফগ ল্যাম্পটা অনেকটাই হেল্প করে। আমরা অর্ণবের গাড়ি সম্বন্ধে বিশদে বিবরণ পেলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই গাড়িটাকে দেখার, আজকে সৌভাগ্য হলো, আর সাথে একটু রিভিউ করলাম যাতে অন্যরাও যারা এই ধরনের রিয়ার হুইল ড্রাইভ নিয়ে কেনার ইচ্ছে প্রকাশ করছে তাতে কি কি মডিফিকেশান করতে পারে যা অর্ণব করেছে। তো থ্যাঙ্কস টু অর্ণব, থ্যাংক ইউ এভরিবডি, বাই।